দর্শক, যে কোনো মূল্যে প্রফেসর ইউনূস সরকার জুলাই সনদ তাদের সময়েই বাস্তবায়ন করতে চায়। জুলাই সনদে জুলাই ঐক্য যেগুলো হয়েছে, যেগুলোর মধ্যে সাংবিধানিক ব্যাপার রয়েছে, যেগুলো সংসদ ছাড়া কোনোভাবেই সংশোধন করা সম্ভব নয়, পরিবর্তন আনা সম্ভব নয়, সেগুলোকেও তারা তাদের এই সময়ে অর্থাৎ নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে চায়। এবং বাস্তবায়ন করার জন্য 5টা থিওরি নিয়ে তাদের মধ্যে আলাপ হয়েছিল, চূড়ান্ত হয়েছিল। শেষ পর্যন্ত তারা 4টা থিওরি চূড়ান্ত করেছে এবং চূড়ান্ত করে সেগুলো দলগুলোকে জানিয়ে দিয়েছে। আমার মনে হয় যে শেষ পর্যন্ত জুলাই সনদ নিয়ে একটা রাজনৈতিক সাংঘর্ষিক ব্যাপার ঘটতে চলেছে বোধহয়। যদি সেটা হয়, সেটা দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হবে। জোর করে কোনো কিছু করতে গেলে সেখানে যে একটা বিভেদ সৃষ্টি হবে, সংকট সৃষ্টি হবে, সেটা পাগলেও বোঝার কথা। কিন্তু সরকার কি সেটা বুঝতে পারছে না, নাকি সরকার আদতে গোঁ ধরে বসে আছে যে কোনো মূল্যে এই কাজটা তাদেরকে করে যেতেই হবে, পরবর্তী সরকার এসে এই কাজ করবে না? সেই আস্থাহীনতার কারণেই কি তারা এই ধরনের গোঁ ধরেছে? কি ভাবছে সরকার? কোন কোন 4টা পদ্ধতি তারা বের করলো যে এই 4টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেই তাদের সময়ে, এবং সেটার প্রেক্ষিতে হয়তো নির্বাচন হবে। তার মানে হচ্ছে যে জুলাই সনদ এই নভেম্বরের মধ্যেই সেই যে কোনো একটা পদ্ধতিতে বাস্তবায়নের দিকেই যাচ্ছে সরকার। কি হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করব, এবং সেই 4টা ওয়েই বা কি সেটিও বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, সেটার আইনি ভিত্তি দিতে চায়। তার জন্য তারা 4 ধরনের পদ্ধতি খুঁজে বের করেছে। আলোচনা হয়েছিল যদিও 5 ধরনের পদ্ধতি নিয়ে। শেষ পর্যন্ত তাদের সেই আলোচিত 5 ধরনের পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি যেটা ছিল যে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চাওয়া, সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়ে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত করা, সেখান থেকে তারা সরে এসেছে। বাকি 4টা নিয়েই এখন স্থির অবস্থায় আছে, এবং সেগুলো রাজনৈতিক দলগুলোকে এবং সরকারকে, ঐক্যমত্য কমিশন তারা সরকারকে জানিয়েও দিয়েছে। কি সেটা? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যমের শিরোনামে বলা হচ্ছে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ সহ 4 ভাবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ। সেই সুপারিশে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। পয়েন্ট 4টা কি? আইদার গণভোট, অথবা বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ অর্থাৎ রাষ্ট্রপতির অধ্যাদেশ, অথবা নির্বাহী আদেশের মাধ্যমে, মানে সরকারি একটা নির্বাহী আদেশ দিবে, সেটার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে এমন সুপারিশ উত্থাপনও করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে এই 4টার যে কোনো একটা ওয়েতে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। প্রস্তাবে বলা হয় জুলাই সনদের সংবিধানের বিষয়গুলো বাস্তবায়নে দলগুলো বিভিন্ন প্রস্তাব দেয়। সেগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান, রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলে বিশেষ সাংবিধানিক আদেশে বাস্তবায়ন করা, নির্বাচনের মধ্যে একটি গণপরিষদ গঠনের মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা করা, ত্রয়োদশ সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সনদ বাস্তবায়ন করবে, অথবা এগুলো সবই অথবা সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠিত করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা, এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া যে অন্তর্বর্তীকালীন সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কি না। এগুলো তাদের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা 4টার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দলগুলোর মতামতের ভিত্তিতে ঐক্যমত্য কমিশন বিশেষজ্ঞ প্যানেল একাধিক বৈঠকে বিভিন্ন ধরনের বিকল্প বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে 5 পদ্ধতিতে বাস্তবায়নের জন্য সুপারিশ করেছিল। এগুলো হচ্ছে অধ্যাদেশ, রাষ্ট্রপতির অধ্যাদেশ, নির্বাহী আদেশ, সরকার নির্বাহী আদেশ দেবে, গণভোট, সরাসরি গণভোট হবে, সমস্ত জনগণ ভোট দেবে, বিশেষ সাংবিধানিক আদেশ,
অথবা 106 অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ 2025-এ অন্তর্ভুক্ত হওয়া বিষয়সমূহকে, যার মধ্যে ভিন্নমত এবং নোট অব ডিসেন্ট আছে, সেগুলো 4 ভাবে বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছেন। সেগুলো হলো অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। বিশেষ সাংবিধানিক আদেশ বলতে তারা কি বোঝাতে চাচ্ছে সেটা ক্লিয়ার নয়। মানে 3টি ব্যাপার ক্লিয়ার। অধ্যাদেশ মানে রাষ্ট্রপতির অধ্যাদেশ, রাষ্ট্রপতি একটা জরুরি অবস্থার মতো একটা অধ্যাদেশ জারি করবে, অনেকটা জরুরি অবস্থার মতোই হবে, যে বর্তমান সংবিধান থাকবে না, জুলাই সনদ এটাই কার্যকর হবে এবং এর ভিত্তিতেই রাষ্ট্র চলবে। রাষ্ট্রপতির এ ধরনের অধ্যাদেশ কোনোভাবেই স্থায়ী হয় না, সাময়িক সময়ের জন্য এই অধ্যাদেশ জারি করা হয় অনেকটা জরুরি অবস্থা জারির মতো করে, এবং সেটা অটোমেটিকলি কিন্তু এক সময়ে অকার্যকর হয়ে যায়। রাষ্ট্রপতির যে কোনো অধ্যাদেশ সেটা স্বল্প সময়ের জন্য অধ্যাদেশ ঘোষণা করতে হয়, সেই স্বল্প সময় পার হলে তার মেয়াদ শেষ হয়ে যায়, সেটা অকার্যকর হয়ে যায়। সেই পথে সরকার কেন যাবে সেটা একটা বড় বিষয়। আর একটা হচ্ছে যে নির্বাহী আদেশ, সরকার নির্বাহী আদেশে নিজেদের আদেশে এটা করতে চায়। সরকার প্রফেসর ইউনূসের স্বাক্ষরে একটা নির্বাহী আদেশ একটা আইন হিসাবে জারি করে দিল, সেইভাবে হবে। কিন্তু সেটা যে কত বড় সর্বনাশা ব্যাপার হবে, সেটা যে সরাসরি অসাংবিধানিক ব্যাপার হবে, সংবিধানের বাইরের কাজ হবে, সেটা যদি সরকারের এই ঐকমত্য কমিশনের লোকজন বুঝতে না পারে, তাহলে সেটা পরবর্তীতে একটা বড় সংকটের সৃষ্টি করবে। গণভোটের ব্যাপারে একেবারে আপত্তি রয়েছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের গণভোটে তারা যেতে চায় না, কিন্তু এনসিপি, জামাত সহ কয়েকটা দল গণভোটে যেতে চায়। তাদের সেই চাওয়াটা এই মানে ঐকমত্য কমিশন তাদের ভাবনায় নিয়ে এসেছে। এবং বিশেষ সাংবিধানিক আদেশ, এখন বিশেষ সাংবিধানিক আদেশ বলতে তারা কি বোঝাতে চাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার নয়। সেটা হয়তো ক্লিয়ার হলে পরবর্তীতে বোঝা যাবে তারা কি বোঝাতে চাইছেন। তাদের এই কর্মকাণ্ডে বোঝাই যাচ্ছে যে তারা পরবর্তী সরকারের উপরে আস্থা রাখতে পারছে না, পরবর্তী সরকারের উপরে এগুলো ফেলে রেখে তারা যেতে চায় না। তারা তাদের আমলেই এই সমস্ত কর্মকাণ্ড করে তারপরে যেতে চায় এবং নির্বাচন সেভাবেই দিতে চায়। এখানেই রাজনৈতিক সংকটটা তৈরি হবে। রাজনৈতিক সংকট তৈরি হওয়ার প্রেক্ষাপট যদি সরকার নিজেরাই তৈরি করে, তাহলে সেটা মহা বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকার আবারও এগুলো বিবেচনা করবেন। সরকারের মধ্যে মানে বুদ্ধিজীবী বিশেষজ্ঞ মানুষগুলো যেহেতু রয়েছেন, তারা নিশ্চিত করেই আলোচনা করবেন একপাক্ষিক বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শের আইনজীবীদের পরামর্শ না নিয়ে সঠিকভাবে প্রকৃত আইনজীবী যারা, প্রকৃত সংবিধান বিশেষজ্ঞ যারা, তাদের মতামত নিয়ে কাজগুলো করা উচিত, যেন পরবর্তীতে এই কর্মকাণ্ড কোনোভাবেই সাংবিধানিক জটিলতা তৈরি না করে এবং এটা কোর্টে চ্যালেঞ্জ হলে যেন কোনোভাবেই এই সব আয়োজন ভেস্তে না যায়। কোর্টে চ্যালেঞ্জ হওয়ার পরে কোনো একটা সময় যদি এই সব আয়োজন অবৈধ হয়ে যায়, সব আয়োজন যদি ভেস্তে যায়, তাহলে এই কর্মকাণ্ডের সঙ্গে যারা যেভাবে জড়িত ছিলেন সবাইকেই ফেঁসে যেতে হবে। সেটা নিশ্চয়ই কেউই চাইবেন না। আর সেরকম পরিবেশ বাংলাদেশে আসুক, এটাও বাংলাদেশের মানুষ নিশ্চয়ই প্রত্যাশা করে না। শুধুমাত্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে যদি কোনো রাজনৈতিক দল মানে সংবিধানের বাইরে অসাংবিধানিকভাবে কোনো দাবি তোলে, সেই দাবিতে সরকারের মাথা নোয়ানোটা আমার মনে হয় যে শেষ পর্যন্ত বুদ্ধিমানের কাজ হবে না। এখন ভাবনা সরকারের, দেশ কিভাবে শান্ত থাকবে, স্থির থাকবে, দেশ কিভাবে ভালো চলবে, সেই দায়বদ্ধতাও সরকারের। তবে শেষ পর্যন্ত দেশের মালিক কিন্তু জনগণ। জনগণের কাছে জবাবদিহিতা কোনো না কোনো সময় করতেই হবে। আর জবাবদিহিতা করাটা যেন সহজতর হয়, সেই ব্যাপারেও সরকারকে সচেতন থাকতে হবে। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।